আরে কই গো, কোথায় গেলে? কোচিকে নিয়ে আসো, ওকে স্কুলে ছেড়ে আমাকে আবার কাজে যেতে হবে। আয় আয় চল চল। উফ, এত লেট করে না। কি করব, তোমার আদরের রাজকুমারী তো প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি। উফ, ওঠ ওঠ ঘুম ওঠ। থেকে উঠতেই চায় না। আমাকে যা বলবে বলবে, কোচিকে কিছু বলবে না। তুমি যেমন আর তোমার মেয়েও ঠিক তেমনই। আচ্ছা, কি হলো? দাও। সাত সকালে মেয়ের সামনে লজ্জা করে না? আমাকে নয়, কোচিকে বলছি। টাটা করে দাও। আসছি। হ্যাঁ। কোচি, আজকে সব পড়া হয়ে গেছে? হ্যাঁ, ইংরেজিটা বাকি আছে। ইংরেজি বাকি আছে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ইংরেজি বাকি আছে কেন? মা পড়ায়নি। মা পড়ায়নি? না। কেন, মাস্টার পড়ায়নি? মাস্টার, ইংরেজি মাস্টার পড়ায়নি। ও আসেনি নাকি? না। ও আচ্ছা, আর তোমার মাও পড়ায়নি? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ বাড়ি আসি, কেন পড়ায়নি তোমার মায়ের কাছে আমি জবাব নেব, বুঝতে পেরেছ? স্কুল চলে এসে তো বাচ্চারা তো দাঁড়িয়েছে, এদিকে দেখো, যাও টাটা। দে দে দে, তাড়াতাড়ি দে। কি হলো? 11টা বাজে, টিফিনটা 11টা বাজে তো কি হয়েছে, কাজটা শেষ করতে হবে না? কি আর হবে জানো না, 11টা বাজে মানে শুধু খাওয়ার সময় হয়ে গেছে। সত্যি শুধু সারাদিন শুধু খাই আর খাই। কে খাই খাই করে সে আমি বুঝতে পেরেছি, আর কার পেটে যে ছুঁচো দৌড়চ্ছে সেটা আমি ভালো বুঝতে পারছি। তুই কি খাবি? না, আমার খিদে পায়নি। ঠিক আছে, যে এটা শেষ করে দিই আমরা, চল আমরা দুজন খেয়ে নি। হ্যাঁ চলো চলো। কৃষ্ণদা, আমারও খিদে পেয়ে গেছে। চল একসঙ্গে খেয়ে নি, চল আগে। জলটা দে। এনে দাও দাও দাও। নেবি? না না, আমি জল দিয়েই খাবো। ঠিক আছে। কৃষ্ণ তো বেশ ভালো ভালো খাবারগুলো আনে। ওই জন্য তুই খালি খালি নিয়ে আসিস দেখি। বৌদি কত ভালোবাসে। তাদের শেষ করতে হবে। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। বন্ধু বল, তুই আবার টাকা ধার নিবি নাকি? কেন? কেন বলতে, তো যখনই টাকা দরকার পড়ে তখনই আমার কথা মনে হয়। তুই শালা আজ সুদে আসলে সব ফেরত দিয়ে দেবো তোদের। কেন রে, লটারি লেগে গেছে নাকি? 90,000 টাকা। তোরা কি কাজে আছিস? হ্যাঁ কাজে আছে। কৃষ্ণদা আছে? কৃষ্ণদাও আছে, সিধুও আছে। কৃষ্ণদাকে ফোন দে। হ্যাঁ, লাউড স্পিকার দেওয়া আছে, কথা বল, শুনতে পাচ্ছি। কৃষ্ণদা, হ্যাঁ বল। দাদা ক্লাবে ফিস্ট আছে, পাঠিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। বুকিং। হ্যাঁ, ক্লাবে দেখা হচ্ছে। উফ, কতদিন পর মটন খাবো, তার সঙ্গে মদ, পুরো জমে যাবে গরু। আচ্ছা, তোমার এই সময় আগে আমার জমাচ্ছি আমি। দে জল দে। পনেরো, 1-10-16, 1-10-17। শোনো, 1-10। আজ ক্লাবে ফিস্ট আছে, বাড়িতে খাবো না। শুধু দুদিন ছাড়াই ক্লাবে ফিস্ট, শুধু টাকা নষ্ট। কোনো পয়সা কড়ি লাগছে না, ফ্রিতে মটন আর ভাত। কি বলো, কার জন্মদিন আজ? কারো কোনো জন্মদিন নয়, একজনের লটারিতে 90,000 টাকা লেগে গেছে, সেই খাওয়াচ্ছে আমাদের। ও আচ্ছা আচ্ছা। আর শোনো,
তুমি আর কচি খেয়ে দিয়ে শুয়ে পড়বে, আমার একটু ফিরতে দেরি হবে। আর শোনো, ওই কথাটা মনে আছে তো? হ্যাঁ ওইটা তো মনে আছে। হ্যাঁ তুমি বলেছো, আমি এটা মনে রাখবো না। আসছি হ্যাঁ। চল। Cheers. আরে কৃষ্ণদা নাকি? এসো বসো বসো। বসো বসো। কি ব্যাপার, তোরা শুরু করে দিয়েছিস? আরে তোমার অপেক্ষাতেই ছিলাম গুরু। তোমার আসতে দেরি দেখে 2 প্যাক করে নিয়ে নিয়েছি। তুমি তো জানো, 1 খাওয়া 2 মদ। আমার সামনে থাকলে আমি নিজেকেই কন্ট্রোল করতে পারি না। সে তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তোরা খাচ্ছিস, বাকিরা কোথায়? বাকিটা যে যার আলাদা আলাদা গ্রুপ করে দিয়েছি। আচ্ছা রামের আলাদা গ্রুপ, বাংলার আলাদা গ্রুপ, সব আলাদা আলাদা। বাহ, খুব ভালো। আরে আরে কৃষ্ণদাকে 2 প্যাক দে। না না না, আমি খাবো না। আরে দাদা, তোমার ফেভারিট ব্র্যান্ড লাক্সারি। বৌদিকে কথা দিয়েছো নাকি? না না, আমি খাবো না। তুমিও না গুরু, তুমি তো শুধু কথা দিয়েছো। আমি আমার বইয়ের মাথায় হাত রেখে বলি, তাও তো খাচ্ছি। খাও তো কিছু হবে না। শোন শোন শোন, আমাকে একটু দে, মানে ঠিক আছে? হ্যাঁ একটু দে। আর দিস না। দে, হালকা হালকা দে। একটু জল দিই। হ্যাঁ হালকা দাও। ভাঙটা কোথায়? অনেকদিন খাইনি তো, কড়া কড়া লাগছে। আর প্যাক করা আলাদা দেবো গুরু। কই গো, শুনছো? কই গো, কাজে যাবে না? তো যাবে না যখন, মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসো। আজকে তো শিক্ষক দিবস, স্কুলে তাড়াতাড়ি যেতে হবে। কটা বাজে? 7টা বাজে। হ্যাঁ চলো। রেডি করে যাচ্ছি। যাও 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 যাও, রেডি করো। চলো চলো, দেরি হয়ে গেল। চলো, দেরি হয়ে গেছে। হ্যাঁ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রে। কি রে? ও বাবা, থ্যাংক ইউ। আজকে কিন্তু শিক্ষক দিবস, স্কুল কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ওকে আচ্ছা। বাড়ি নিয়ে চলে এসো তাড়াতাড়ি। ঠিক আছে, আজকে তো কাজে যাবো না যখন, আমি নিয়ে চলে আসবো। হ্যাঁ। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। টাটা। রে কৃষ্ণ, ভালো আছিস? এই ভালো আছি মোটামুটি। তুমি ভালো আছো তো? হ্যাঁ। কাজে যাচ্ছি? শরীরটা ভালো নয়, মাথা ব্যথা খুব যন্ত্রণা করছিল, তাই কাজে যায়নি, বুঝতে পেরেছো? বাস, আরে একজন টোটোওয়ালার লটারি কেটে 1 কোটি টাকা লেগে গেছে দাদু। আরে এখন লটারি কেটে সবাই বড় লোক হয়ে যাচ্ছে। আমার বৌমার ভাই একজন হ্যাঁ, লটারি কেটে 90,000 টাকা পেয়েছে। তাহলে তো লটারি কেটে সবাই বড় লোক হয়ে যাচ্ছে গো। হ্যাঁ। না আমি আসি, আমাকে একটা লটারি কাটতেই হবে আজকে। হ্যাঁ গোপাল দাদা। বল। কি রে, কৃষ্ণদাস কাজে এলো না?
আসবে কি করে? কালকে তুই তো বাড়ি চলে এলি। হ্যাঁ কৃষ্ণ তো আমি ছিলাম। হ্যাঁ, তো আবার একটা 750 এনে দুজনে খেয়েছি। কি করে খেয়েছিস একটা বোতল? তোরা পারিসও বটে ভাই। ওটাই হবে হয়তো, তার জন্য আসেনি। হ্যাঁ তা ঠিক আছে। বলুন দাদা। লটারি কত করে গো? 5 সিমের আছে, 10 সিমের আছে, 25 সিমের আছে। 5 সিমেরটা হচ্ছে 30 টাকা, 10 সিমেরটা হচ্ছে 60 টাকা, হুম। আর 25 সিমেরটা হচ্ছে 125 টাকা। 40-50 হাজার টাকা লেগে যায় কোনটায় গো? 40-50 হাজার টাকা লাগবে, তাহলে তো আপনাকে নিতে হবে 25 সিমের নিতে পারেন, আর 10 সিমের নিতে পারেন। কত টাকা ভালো থাকে লাগবে পারে। কত টাকা? 25 সিমেরটা হচ্ছে 125 টাকা, হ্যাঁ 10 সিমেরটা হচ্ছে 60 টাকা, হুম। আর 5 সিমেরটা হচ্ছে 30 টাকা। 60 টাকাটা নেই তাহলে? হ্যাঁ 60 টাকাটা নিতে পারেন, বেছে নিন কোনটা নেবেন। এই দুটো 60? হ্যাঁ হ্যাঁ, ওই দুটো 60 30 টাকা করে। এটা কটার সময় দেখতে পাবো? ওটা আগামীকাল সকালে দেখতে পাবেন। ঠিক আছে, আসছি। হ্যাঁ আসবেন আবার। হ্যাঁ হ্যাঁ। কই গো শুনছো? কই গো শুনছো? হ্যাঁ আরে বল। কোথায় গেলে? হ্যাঁ এই দেখো 45,000 টাকা লেগে গেছে। দেখো দেখো, প্রথম দিনই 45,000 টাকা লেগে গেছে। হ্যাপি ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখানেই থাক। বেড থেকে বেশি কিছু করার দরকার নেই। এটা নেশার জায়গায় নিয়ে যেও না। তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি হয়েছি, তাহলে? কিন্তু আর আর এটা নেশার জায়গায় করো না একদম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও, তুমি যাও। কিছু জানে না, টাকা তুলতে হবে আমাকে এখন। এই শোনো না, হ্যাঁ বলো। আমি একটু পরে আসছি, টাকাটা তুলতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 45,000 টাকা লেগে গেছে গুরু। যাক 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 যাক। কত হয়েছে এটা? দাদা 500 হয়েছে। 500 তো? হ্যাঁ ফোন পে করে দিচ্ছে। ঠিক আছে, করে দিন। করে দিয়েছেন? হ্যাঁ চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ চলে এসেছি। ঠিক আছে, আসি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার বলো তো তোমার? কাজ যাচ্ছ না, সারাদিন ফোন নিয়ে কি করছো? তুমি কিছু বুঝবে না, তুমি চুপ করো আর মাথা খারাপ করো না। যাও যাও যাও, এখান থেকে যাও। উফ। একটা আছে, একটা যদি লেগে যায় রে ভগবান। উফ সেট, একটা অক্ষরের জন্য লাগলো না। হ্যালো গোপাল, বলছি শোন না, আমার কিছু টাকা লাগবে। বেশি দিনের জন্য নয়, 2 দিনের জন্য। ওই 1040-50 হলে হবে। হ্যাঁ তোর কাছে কত আছে? হ্যাঁ 50,000 হলেই হবে। ফোন পে হবে? ঠিক আছে করে দে। ঠিক আছে 2 দিনের জন্য দে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলবো তোর সঙ্গে, রাখ। হ্যাঁ রাখ। দাদা এই টেবিলটা কত পড়বে? টেবিলটা বলবো ওটা 47,000 টাকা। 47,000 টাকা তো? পুরো বোর্ডটা। করে দিন। ঠিক আছে, একটু দাঁড়ান, দিচ্ছি। আমি ফোন পে করছি। হ্যাঁ ঠিক আছে, করুন। ভরে দিচ্ছি। আসছি দাদা। হ্যাঁ ফোন পে করে দিয়েছেন? হ্যাঁ দেখে নিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে এসেছে। ঠিক আছে। কি ব্যাপার গোপাল দাস, তোমার মুড অফ? কি বলবি বলতো? আজকাল মানুষকে আর বিশ্বাস করা যায় না। কেন?
এই যে কৃষ্ণদা হ্যাঁ আমার কাছে টাকা ধার নিয়েছে, বলছে 2 দিন পর দিয়ে দেবে। তো এখন 1 মাস হয়ে গেল প্রায়, এখন টাকা দেওয়ার নাম নেই। তো ফোন করলে ফোন ধরছে না, কাজেও আসছে না। কি করবো আমার মাথা খুঁজে পাচ্ছি না। এখন আমার টাকার প্রয়োজন, এখানে আমাদের সম্পর্কটা নষ্ট করতে হবে বন্ধুত্বের। খাবারটা খেয়ে নাও। এই কৃষ্ণদা কাজে আসেনি? কেন, কি হয়েছে? আরে কি বলি বলতো, 2 দিনের কথাকে 1.5 মাস টাকা নিয়েছে, এখনো দিচ্ছে না। কি মানুষ বলতো? এই রে, কি চিটিং বাজ লোক রে, সবার কাছে টাকা ধার নিয়েছে। ওর বাড়িতে যাবে কি? যাবো, চল তো। আমিও তো টাকা পাই ওর কাছে, আমার বাড়িতে ঝামেলা হচ্ছে টাকার জন্য। আমিও টাকা পাই। চল চল ওদের বাড়িতেই যাবো, চল। খাওয়া পরে হবে, চল। চল বাড়িতে আসি, চল। বাজি লোক। আয়, চলে আয়। টাকা নিয়েই যাবো আজ। কৃষ্ণদা, কৃষ্ণদা, এই কৃষ্ণদা, বাড়িতে আছো? কৃষ্ণদা, ও কৃষ্ণদা। কেন? কি হয়েছে? ঢ্যামনাটা, চিটিং বাজটা, আমাদের টাকা নিয়ে টাকা দেওয়ার নাম নেই। 2 দিনের কথা বলে আমাকে 1.5 মাস ঘুরাচ্ছে, এখনো টাকা দিচ্ছে না। ভদ্রভাবে বলবে আমাদের বাড়িতে টাকাটা পৌঁছে দিতে। কৃষ্ণদা কোথায়? কৃষ্ণদা বাড়িতে নেই। ভদ্রভাবে বলে গেলাম, 2 দিন আমরা টাইম দিলাম, 2 দিনের মধ্যে যেন ভদ্রভাবে আমাদের বাড়িতে টাকা পৌঁছে যায়। 2 দিনের মধ্যে যদি না টাকা আসে, আমরা আবার থানা পুলিশ করব। তখন আপনাদের কিছুই করার থাকবে না। চলো চলো। কি করলে এটা তুমি? পারলে এভাবে আমাদের সুখের সংসারটাকে এভাবে তছনছ করে দিতে? মানুষ কি সব বলছে এগুলো, তুমি কি করে পারলে এইসব করতে? মানুষ বাড়ি বয়ে এসে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আমি লোভের বসে করে ফেলেছি এসব। কি হয়ে গেল আমার, কি হয়ে গেল আমার। তোমার এইসব লটারি কাটার কখন বলেছি বন্ধ করতে? কবে বলেছিলাম? তুমি ঠিক সেই লটারি কাটবে কেটে এত সব নষ্ট করেছো। পারলে তুমি এটা করতে, কি করে ফেললে এগুলো? হে ভগবান, এই নাও, এগুলো সব দিলাম, এগুলো নিয়ে বিক্রি করে যা টাকা হবে ওদের টাকা সব শোধ করে দিচ্ছি। নিতে পারবো না এগুলো, এগুলো তোমার, তুমি এগুলো বিক্রি করে যা হবে তুমি ওদেরকে সাহায্য শোধ করে দিও, আবার আমরা নতুন করে সংসার শুরু করব। এগুলো যা টাকা হবে সব বিক্রি করে ওদেরকে দিয়ে দিও। এগুলো আমি করতে পারবো না, আমি এসব করতে পারবো না।